চাই যে আমাদের পুলিশ প্রশাসন, আমাদের জেলা প্রশাসন, আমরা যারা আছে বিচারের জন্য আমরা সর্বোচ্চ আপনারা দেখেছেন ডাক্তারের একটা অবজারভেশন নেই ওখানে যে থানা কমপ্লেক্সে যে হেলথ কমপ্লেক্সে যে এই বিষয়গুলো আমাদের জানা নেই। গতকাল 5 মে রোজ সোমবার আনুমানিক বিকেল 4 দুর্গম মুংখয় পাড়ার পার্শ্ববর্তী জুম থেকে চিংমা খিয়াং 28 বছর বয়স্ক স্বামী সুমং খিয়াং নামের একজন নারীর মৃতদেহ পাওয়া যায়। প্রাথমিকভাবে জানা যায় গতকাল 9 ঘটিকার সময় ভিকটিম জুম চাষের জন্য পার্শ্ববর্তী পাহাড়ে যায়। পরবর্তীর এক পর্যায়ে জঙ্গলের মধ্যে তার মৃতদেহ দেখতে পায়। খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়। এটি একটি দুর্ঘটনা নাকি হত্যাকাণ্ড সে বিষয়ে নিশ্চিত হওয়ার জন্য মৃতদেহ পোস্টমর্টেমের জন্য পাঠানো হয়েছে। এই অনাকাঙ্ক্ষিত ঘটনার সঠিক কারণ অনুসন্ধানের জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ গুরুত্ব ও সতর্কতার সাথে কাজ করে যাচ্ছে। সঠিক কারণ অনুসন্ধান করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ধন্যবাদ। ডিসি সাহেব উনি ব্রিফ করলেন যে আমাদের এখানে যে ভিকটিম তিন্দু এলাকার সেখানে এক মহিলা, সেটা হলো ঝিরিতে করা ছিল, ঝিরির উপরে তাকে পাওয়া গেছে। এই সংবাদটা তার প্রথমে তার পরিবার পরিজন এবং যারা আত্মীয় স্বজন ছিল তারা আমাদেরকে এটা বিকালের দিকে খবর দেয়। এর প্রেক্ষাপটে আমি দ্রুত অফিসার ইনচার্জ সহ আমাদের মহিলা টিম সেখানে পাঠাই এবং সেখানে স্থানীয় তাদের যে পরিবার আছে পরিবারের সাথে সহ সেখানকার লোকাল তিন্দুর যে চেয়ারম্যান এবং সেখানকার হেডম্যান এবং অন্যান্য প্রতিনিধির উপস্থিতিতে সেখানে ঘটনাস্থলে পৌঁছায় এবং এটা অনেক দুর্গম এলাকা, এটা প্রায় থানা থেকে প্রায় 38 কিলো। জুম চাষের জন্য সে মেয়েটি যায়, পাশেই তার ছিল জুম ল্যান্ড ছিল, সেখানে ধান রোপণ করার জন্য গিয়েছিল সকালে এবং পরবর্তীতে সেখান থেকে তার মৃতদেহ পাশে প্রায় 50 গজ নিচে ঝিরি আছে, ঝিরিতে পাওয়া যায়। ঝিরিটা এটা বাধাই করা ঝিরি, পাথর ছিল, সেখানে তার এটা পাওয়া যায়। তারা যারা ওখানে লাশ উদ্ধার করেছে তাদের আত্মীয় বলেছে যে ঝিরির যে ছিল সেখানে মুখটা ছিল নিচের দিকে আর পাটা ছিল উপরের দিকে। তো থানা পুলিশ এটা প্রায় আমাদের টিম যেতে যেতে একটু সময় লেগেছে, অনেক দুর্গম এলাকা আপনারা জানেন। তো সেখানে তার আত্মীয় বিশেষ করে যে মারা গেছে যে চিংমা খিয়াং সম্প্রদায়ের, এটা 29 বছর বয়স। তো তার শাশুড়ি এবং সেখানকার মহিলা যারা আছে তাদের উপস্থিতিতে পুলিশ রাত্রে পৌঁছে শ্রোতাল করে। তো শ্রোতালে তার শরীরের মুখমণ্ডল এবং মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। জনগণের সহায়তায় রাত্রেই ডেড বডি থানা আনা হয়েছে এবং আজকে আবার সেটা স্পটের মাধ্যমে এটা পোস্টমর্টমের জন্য সদর থানায় ইতিমধ্যেই লাশ সহ রওনা করেছে পুলিশ। তো এই ঘটনায় একটা মামলা হয়েছে। মামলার যেটা বলবো যে ভিকটিম তার স্বামী বা দিদি একটা মামলা করেছে। এই মামলাটা একটা হত্যাজনিত মামলা হিসেবে তারা যেভাবে এফআইআর দিয়েছে আমরা সেভাবেই এটা মামলা নিয়েছি এবং এটা সর্বোচ্চ গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। এই মামলা যাতে সঠিক তদন্ত হয় তার জন্য আমরা পুলিশ প্রশাসন, জেলা প্রশাসন আমরা এটা সর্বোচ্চভাবে নিয়েছি এবং এই মামলাটি ওসি নিজেই এটা তদন্ত করবে। যেহেতু আমরা সুরথাল করেছি, সুরথালে আপনারা জানেন যে একটা মানুষের পা থেকে মাথা পর্যন্ত প্রত্যেকটা জিনিসের বর্ণনা থাকে এবং এটা ধর্ষণ হয়েছে কিনা সেই ব্যাপারে ডাক্তারের কাছে ওপিনিয়ন চাওয়া হয়েছে। ডাক্তার এটা ফিজিক্যালি এক্সামিন করে এটা রিপোর্টটা দিতে পারবে। আমরা শুনতে পেয়েছি এখানে আবার আরো একটা বড় বিয়েরও একটা বিষয় আমার কাছে আছে। আসলে বিষয়গুলো আপনারা ভূমি বিরোধের বিষয়টা এটা না, তার কিছু চিহ্ন আছে, আঘাতের চিহ্ন আছে আমরা যেটা মাথায় পেয়েছি। তো ওভারঅল তদন্ত তো আমরা যেহেতু শুরু করেছি, তা আমরা সেই তদন্ত যাতে সঠিক হয়, আপনাদের কাছে যদি কোনো বস্তুনিষ্ঠ যদি তথ্য থাকে সেটা আমাদেরকে দিবেন, আমরা এটা
নিয়ে সেই বিষয়গুলো আমরা তদন্তে আমরা দেখব যে এই ধরনের কোনো বিষয় আছে কিনা। স্যার ইতিমধ্যে স্যার ফেসবুকের মধ্যে আমরা দেখছি স্যার একটু অনেক ধরনের গুজব বা প্রপাগান্ডা ছড়ানো হচ্ছে বিষয়টা নিয়ে, এটা কিভাবে দেখছেন স্যার? এখন ধরেন ফেসবুকে যে ওটাই রিয়েল তথ্য, সেটা এই ঘটনায় স্যার আমরা একটা আর যেটা বলবো যে ফেসবুকে পাল্টাপাল্টি আমরা জানি না, তবে হ্যাঁ যে মানুষের অধিকার আছে, যে কোনো বিষয়ে বিচার চাওয়া, এটা অধিকারটা, সেই জন্য আমরা এটা গুরুত্ব দিচ্ছি আমরা। এবং ওসি নিজে রাত 3টার সময় স্যার এই ঘটনার পরে স্যার করতে চাই আমরা তাৎক্ষণিকভাবে আমরা ডিসিশন নিয়েছিলাম যে গতকালকে যে আপনাদের মাধ্যমে আমরা এই আসল ঘটনা কি সেটি আমরা আসলে আপনাদের মাধ্যমে জানাবো এবং যে আমরা কি কি পদক্ষেপ নিচ্ছি এই বিষয়ে বিভ্রান্তি আসলে দূর করার দায়িত্ব কিন্তু আপনাদের উপরেই বর্তায়। এবং আমরা যারা মানবাধিকার সংগঠন সহ অন্যান্য সংগঠন যারা আজকে মানববন্ধন করবেন, আমরা আশা করি এই প্রেস রিলিজ প্রকাশিত হওয়ার পরে তারাও হচ্ছে বস্তুনিষ্ঠভাবেই এবং শান্তিপূর্ণভাবে এই মানববন্ধনটি করবেন। এবং আমরা নিশ্চিত করেছি যে হচ্ছে প্রশাসন, পুলিশ প্রশাসন, আমাদের প্রশাসন সহ জেলা প্রশাসন সহ সর্বস্তরের এবং অন্যান্য যারা এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে তারাও কিন্তু পরোক্ষভাবে এটি তদন্তের মধ্যে আছে। সো মানে ভিকটিমের যে কোনো বিষয়ে আমরা কিন্তু তৎপর আছি যে এটির একটি সুষ্ঠু তদন্ত হবে এবং এটি যদি এটি হত্যাকাণ্ড হয়ে থাকে তাহলে অবশ্যই যারা হত্যাকারী তাদের আমরা সুষ্ঠু বিচারের আওতায় আনবো।